হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে। আমি প্রায় 6:45টার সময় উঠেছি। তো কাজ টাজ করে চান টান করে পুজো টুজো দিলাম। পুজো টুজো দিয়ে যে সোয়েটার পরে চলে এসেছি। সোয়েটার পরলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে চান টান করে। তো আমি চলে এসেছি রান্নাঘরে একটু চা খাবো, তারপরে এই যে সবজি টবজি কাটবো। আর মনীষা আজকে স্কুল যাবে। কালকে ওরা স্কুল গিয়েছিলো, তো ওদের স্কুলে বই দিয়েছে, ওরা এই ট্রেনে উঠলো। এবার আজকে ওই স্কুল যাবে বলছিল, দেখি কি করে ওরা। তো ততক্ষণ আসুক, আর এদিকে আমি চাটা বসাই। এখনই চা বসাইনি, চা খাবো একটু। রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আমার চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি। তো আজকে এই যে পালং শাক দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি করব। আর আজকে একটু ভেজ ডাল করবো, সেই জন্য আমি ভেজ ডালের জন্য একটু গাজর আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটি আর গাজরও কেটে নিয়েছি। আর এর মধ্যে একটু ফুলকপি দেবো। তো ফুলকপি এখন আনা নেই, যাবো আমি একটু পরে বাজার, ফুলকপি নিয়ে আসবো। তো আমি এখন সবজিগুলো কেটে নিই, তারপরে বাজার যাব আমি একটু। আর মনীষা স্কুল যাবে, ওদের জন্য একটু টিফিন বানাতে হবে। এখনও আমি টিফিন আর কিছু বানাইনি। আমি বাজার গিয়েছিলাম, আর বাজারে যে নারকেল নিলাম। তো নারকেলগুলো এই ছোটো ছোটো নারকেলগুলো বলছে 40 টাকা করে দাম। তাও আমি নিলাম, কেন গুড় আছে ঘরে রাখা, তবে গুড়গুলো অনেকদিন ধরে রাখা আছে। তো এই নারকেলগুলো নিয়ে এলাম, একটা পিস 40 টাকা করে নিয়েছে। আর 40 টাকার নারকেলটা একটু বড় হয়, কিন্তু এই ছোটো ছোটো নারকেল বলছে নারকেলের এখন প্রচুর দাম। তো আমি এই নারকেলটা নিয়ে এলাম, এর জন্য আমি নারকেল নাড়ু বানাবো। মনীষা কবে থেকে বলছে মা নিয়ে আসবে নারকেল। তো দেখলাম ছিল কাছে, ওই জন্য আমি নিয়ে নিলাম। তো আজকে আমি এটা দুপুরবেলাতে করবো, ভাঙবো, ভেঙে পরে নারকেলটা কুড়ে পরে আমি নারকেল নাড়ু বানাবো, তোমাদেরকে দেখাবো আমি। আর এর মধ্যে কী কী উপকরণ দিতে হয় যে একটু বেশি টেস্ট লাগবে খেতে নারকেল নাড়ুটা। তো আমরা পিকনিক করতে গিয়েছিলাম, তো জায়গাটা খুব সুন্দর ছিল। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখনো অনেক ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব। আমরা কি কি রান্না করেছিলাম, কতজন গিয়েছিলাম, সব কিছু শেয়ার করব। আর যেখানে আমরা গিয়েছিলাম ওইখানে মেলা হয়, পৌষ সংক্রান্তিতে মেলা হয়। তো মেলাতে আমরা যাব ঘুরতে, তখন তোমাদেরকে দেখাবো যে জায়গাটা ফাঁকা ছিল তখন কেমন লাগছিল, আর মেলা বসলে কত সুন্দর লাগে দেখতে। আর ওইখানে নদীর মাঝে আমরা পিকনিক করেছিলাম, কিন্তু জল ছিল না। কিন্তু এই মকর সংক্রান্তিতে জল ছাড়ে, তো ওইখানে নদীটা প্রায় অর্ধেক ভর্তি হয়ে যায়। আর সবাই মকর সংক্রান্তিতে ওখানে সব চান টান করে। আর আমাদের যেখানে বাড়ি ওইখানে শিব ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, চণ্ডী ঠাকুর আছে। তো ওইখানে বিশাল বড় একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে খিচুড়ি আরে সব খাওয়ায় পৌষ সংক্রান্তিতে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।